আসসালামু আলাইকুম। আজকে আমাদের পোনার বয়স ১৬ দিন। আজকের ভিডিওতে আমরা জানব ব্রুট শোল মাছকে কিভাবে খাবার দিতে হয় এবং কখন ও কিভাবে পুরুষ ব্রুট মাছকে আলাদা করতে হয়। অনেকেই মনে করেন ব্রুট মাছ পুকুরে ছেড়ে দিলেই কাজ শেষ, কিন্তু বাস্তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্রুট মাছের সঠিক খাবারের ব্যবস্থা করা এবং প্রয়োজনে সময়মতো পুরুষ মাছকে আলাদা করে দেওয়া। আমার বাস্তব অভিজ্ঞতায় দেখেছি, যদি পুকুরে পর্যাপ্ত খাবার না থাকে তাহলে পোনার বয়স প্রায় ১৫ থেকে ১৮ দিন হওয়ার পর পুরুষ শোল মাছ নিজের পোনা খেয়ে ফেলে। তবে একেবারেই ছোট পোনা সাধারণত খায় না। অন্যদিকে স্ত্রী শোল মাছ যতই ক্ষুধার্ত থাকুক না কেন, আমি কখনোই তাকে নিজের পোনা খেতে দেখিনি, বরং সে সারাক্ষণ পোনাগুলোকে পাহারা দেয় এবং শত্রুর হাত থেকে রক্ষা করার চেষ্টা করে। আপনি যদি পুরুষ ব্রুট মাছ পুকুরে রেখে নার্সারি পরিচালনা করতে চান, তাহলে ব্রুট মাছ ছাড়ার পর ২০০ থেকে ৩০০ লাইনের তাজা বাটা বা সিলভার কাপ ২-৩ কেজি মাছ ছেড়ে দিন। এখানে একটি বিষয় পরিষ্কার করে বলি, অনেকে ৩০০ লাইনের মাছ কথাটি শুনে বিভ্রান্ত হন। এর সহজ অর্থ হলো, যদি ১ কেজিতে ৩০০টি ছোট মাছ থাকে তাহলে সেটিকে ৩০০ লাইনের মাছ বলা হয়। একইভাবে ১ কেজিতে ৪০০টি মাছ থাকলে তাকে ৪০০ লাইনের মাছ বলা হয়। এখন প্রশ্ন হলো, পুরুষ মাছ কিভাবে আলাদা করবেন? প্রথমে আপনাকে দেখতে হবে পুকুরের আয়তন কেমন, গভীরতা কেমন, পুকুরের পানি শুকিয়ে ফেললে পরবর্তীতে পানি দেওয়ার ব্যবস্থা আছে কিনা। এগুলো বিষয় বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত। আপনার পুকুরে যদি আয়তন বেশি হয় অথবা গভীরতা বেশি হয় অথবা অন্যান্য মাছ থাকে, তাহলে শুধু ব্রুট মাছকে খাবার দিয়েই নার্সারি চালিয়ে যাওয়াই ভালো। আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় পোনার বয়স ১৫ থেকে ১৮ দিন হলে পুরুষ মাছটিকে আলাদা করে দেওয়াই সবচেয়ে নিরাপদ পদ্ধতি। আপনি যদি শতভাগ নিরাপদভাবে নার্সারি করতে চান, তাহলে অবশ্যই পুরুষ ব্রুট মাছ আলাদা করে ফেলুন। ব্রুট মাছ ধরার জন্য আমি সাধারণত কয়েকটি পদ্ধতি অনুসরণ করি। প্রথম পদ্ধতি, জাল দিয়ে সব পোনা ধরে একটি ড্রাম বা বড় পাতিলে রাখি। এরপর পুকুর শুকিয়ে ২টি ব্রুট মাছ ধরে ফেলি। এরপর আবার পুকুরে অল্প পানি দিয়ে পোনাগুলো এবং স্ত্রী মাছটি ছেড়ে দিই। পরে ধীরে ধীরে প্রয়োজনমতো পানি বাড়িয়ে দিই। দ্বিতীয় পদ্ধতি, পোনাগুলো না ধরে এবং পুকুর পুরোপুরি না শুকিয়ে ২-৩ ইঞ্চি পানি রেখে হাত জাল, পলো বা নেট জাল দিয়ে ব্রুট মাছ দুটি ধরে নিই। এরপর পুরুষ মাছটি আলাদা করে স্ত্রী মাছটি আবার পুকুরে ছেড়ে দিই। তৃতীয় পদ্ধতি, যদি একাধিক পুকুর থাকে তাহলে পোনার বয়স ১৫ থেকে ১৮ দিন হলে জাল দিয়ে পোনা ধরে নেই। এরপর ছোট পুকুর শুকিয়ে ব্রুট মাছ তুলে নিয়ে এবং নতুন পুকুরে পোনা ও স্ত্রী মাছটি ছেড়ে দিই। যে পদ্ধতি অনুসরণ করা হোক না কেন, পুরুষ মাছ আলাদা করতে পারলে নার্সারি চাষ অনেক বেশি নিরাপদ হবে। এখন চলুন আমাদের পুকুরে কি করছি তা দেখে নেওয়া যাক। প্রথমে পুকুরের পানি না কমিয়ে আগাছা পরিষ্কার করা হচ্ছে। এরপর আমরা পুকুরের পানি কমিয়ে ফেলব। আমি যে পদ্ধতিতে পুকুর শুকিয়ে থাকি তা হলো, কোনো মেশিন বা মোটর না সেট করে শুধু পাইপের সাথে পাইপ সংযোগ করে টিউবওয়েল টেনে বাতাস বের করে দিলে পানি পাইপের মাধ্যমে দিয়ে সম্পূর্ণ চলে যাবে। এমনকি আমার ৫ বিঘা পুকুরেও কোনো মেশিন বা মোটর সেট না করে বিনা খরচে পুরো পুকুর শুকিয়ে ফেলেছিলাম। আমরা জানি, সম্পূর্ণ শোল মাছ ধরতে হলে পুকুর শুকিয়ে ফেলতে হয়। তবে এক্ষেত্রে পুকুরের পানির চেয়ে মাটির পানির স্তর নিচে থাকতে হবে।
আমার প্রতিটি পুকুরে পাইপ বসানো আছে। দেখুন, পুকুরের পানি কমিয়ে ফেলা হয়েছে এবং দুটি ব্রুট মাছ ধরে পুনরায় পানি দেওয়া হচ্ছে। আমরা সফলভাবে দুটি ব্রুট মাছ ধরেছি। এখন আমরা বুঝতে পারছি কোনটি পুরুষ এবং কোনটি স্ত্রী মাছ। ছোটটি স্ত্রী মাছ এবং বড়টি পুরুষ মাছ। ব্রুট মাছ ছাড়ার আগের ছবি। এখন আমরা নিশ্চিতভাবে শনাক্ত করতে পারছি কোনটি পুরুষ এবং কোনটি স্ত্রী। এবার স্ত্রী মাছটিকে আবার পুকুরে ছেড়ে দেওয়া হলো এবং পুরুষ মাছটি আলাদা করে রাখছি। এখন থেকে আমাদের নার্সারি অনেক বেশি নিরাপদ। এখন ব্যাঙ, সাপ বা বিভিন্ন পাখি এমনকি হাঁসও যদি ওনার কাছে আসে, স্ত্রী মাছটি তাদের তাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। অনেকেই ভাবেন শুধু পোনা রেখে নার্সারি করলে কেমন হবে। এটি ঠিক নয়। মা মাছ অবশ্যই পুকুরে রাখতে হবে, কারণ পোনাগুলোকে নিরাপদ রাখার জন্য তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের মাছকে আমরা 20 দিন পর থেকে খাবার দেওয়া শুরু করব। পরবর্তী ভিডিওতে আমরা দেখব ছোট মাছকে প্রথম দিন থেকে কিভাবে খাবার দিতে হয়। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।